তুমি অনেকক্ষণ হয়েছে এসেছো ছোট বৌদি। প্রতিদিন বৌরানীর গান শুরু হলে পরে বুঝতে পারি যে পুজোটা শুরু হয়েছে। কেমন যেন ঠাকুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। এই যে ম্যাডাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, কোর্টে যেতে হবে। বড্ড ভালো আর ভীষণ ছেলে মানুষ। আমরা সবাই জানি ও কোনো অন্যায় করতে পারে না, কোনো ভুল করতে পারে না, কিচ্ছু না। বৌরানী ছাড়া এ বাড়ি ফাঁকা। বৌরানীকে ভুল বুঝে আমি যেই অন্যায়টা করেছি সেই অপরাধ বোধ থেকে নিজেকে কোনোদিনও মুক্ত করতে পারবো না যদি না বৌরানী ছাড়া পায়। কোনোদিনও নিজের জন্য কিচ্ছু চাইনি, আজ চাইছি বৌরানীকে তুমি মুক্তি দিও, মুক্তি দিও। কনক তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। আজ কনকের হয়ে আমি তোমার কাছে প্রে করছি, কনক যেন নির্দোষ প্রমাণ হয় কোর্টে। আমি কথা দিয়েছিলাম ওকে আমি ফিরিয়ে আনবো, আমি যেন ওকে নিয়েই ফিরতে পারি। বলছি জামাইবাবু, আজকে তো বৌরানীর কেসটা কোর্টে উঠবে। জানি। তুমি কি ভাবছো, তুমি যাবে? না মানে ইচ্ছে তো ছিল, কিন্তু দেখি একবার দিদিকে জিজ্ঞেস করে দিদি কি বলে। দিদি আর কি বলবে, বাড়ির পরিবেশটাই এমন হয়ে গেছে কনকটা না থাকায়। কি যে একটা ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে, জানি না আজ কি হবে। সব থেকে ভালো উকিলকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক আজ কি হয়। কাকুমণি, আজকের আসল ব্যাপারটাই হলো বৌরানীর বয়ান। মানে বৌরানী যদি সবকিছু খুলে না বলে যে সেদিন ওখানে কি কি ঘটেছিল না ঘটেছিল, তাহলে মিস্টার লাহিড়ীর পক্ষে এই কেসটা সলভ করা একটু কষ্টকর। এসব এখানে বলে কোনো লাভ নেই অব্র, যেটা করতে এসেছি সেটা কর, খেয়ে নে। তোমরা কি আজ অফিস যাবে? জানি না, ভেবে দেখিনি। একটু আগে বেরিয়ে থানায় যাব, দেখি যদি কনকের সাথে একবার কথা বলা যায়। দাদা ভাই, তোকে অফিসে যেতে হবে না, আমি আজকে সব সামলে নেব। তুই বরং বৌরানীকে একটু বোঝাস যেন চুপ না করে থাকে, বাকিটা আমাদের লয়ার সামলে নেবে। আজকে আমরা যেভাবেই হোক বৌরানীকে নিয়েই বাড়ি ফিরব। তাই যেন হয়। মাসিমার শরীর কেমন আছে শ্রীপর্ণা?
টেবিলে তো প্রায় কেউই খেতে এলেন না। বড় বৌদি তো দিনরাত মায়ের কাছেই পড়ে আছেন, তাই খাবারটাও ওখানে দিয়ে আসতে বলেছি। বৌরানিও নেই, অলিটা শ্বশুর বাড়িতে চলে গেছে। বৌমনের তো শরীরটা ভালো নেই, আর বাকি কে রইল? এই সময়টাতে দাদাবাবু বিজনেস ট্রিপ নিয়ে ইউকেতে চলে গেল। সেই আজ কোর্টে কেস উঠবে, তুই একদম চিন্তা করিস না সাত্তকী। দেখিস আজই বৌরানী বাড়ি ফিরে আসবে। শ্রীদি তো ঠিকই বলেছে, বৌরানী তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন শাস্তি পাবে? তা আজ অব্দি যে শাস্তি বৌরানী পাচ্ছে, এটা কি ওর প্রাপ্য ছিল? আমি ঠিক করে নিয়েছি, আজকে যদি কোর্টে বৌরানীর কেসটার কোনো সমাধান না হয়, আমি সুপ্রিম কোর্টে যাব। বৌরানীর সারাটা জীবন এভাবে জেলে কাটতে দেবো না, কোনো মতেই দেবো না। আচ্ছা, এখন থেকে এসব কথা ভাবার কি দরকার? আমার তো মনে হয় আজ তোরা সাথে করে কনককে নিয়েই ফিরবি। তাই যেন হয় ছোটদা, বৌরানী যেন খুব শিগগিরই বাড়িটাতে ফিরে আসে। তুমি দেখেছো ছোটদা, যবে থেকে বৌরানী আর অলি বাড়িটা ছেড়ে চলে গেছে, আমরা কেউ ভালো নেই। মার কিরকম অবস্থা দেখো, আমার এগুলোর ভালো লাগছে না জানো, একদম ভালো লাগছে না। কি হলো দাদা ভাই? দাদা ভাই, দাদা ভাই যাস না, না খেয়ে যাস না, শোন না। এই দাদা ভাই, কি করে হবে, কিভাবে হবে, আমি অত কিছু জানি না। আমি বাস এইটুকু জানি যে আমাকে বাই অল মিনস এই কেসটা জিততে হবে। বুঝতে তো পারছি, বাট এখানে কোনো কিন্তু জায়গা নেই ধ্রুব। তোমাকে বাস যতটুকু বলেছি ততটাই করো। কিন্তু কনকের ফলে অনেকে আছে, আর রাহুল যেটা করেছে সেটা ওদের প্রমাণ করতে খুব একটা অসুবিধা হবে না। আর সেক্ষেত্রে কেসটা আমাদের এগেনস্টে যেতে পারে। ওরা খুব ইজিলি প্রুফ করে দেবে কনক গুলিটা সেলফ ডিফেন্সে চালিয়েছিল। কারণ ওরা যাই দেখা, খুন তো হয়েছে, আর আমি এর শেষ দেখে ছাড়বো। রাহুলও খুব ডেসপারেট হয়ে উঠেছিল, আমি ওকে বারবার বর্ন করতাম, কথা শুনিনি আমার। আমার কি মনে হয় জানো, তোমার চলে যাওয়াটা ভুল হয়েছিল। নিকি ওকে ম্যানেজ করতে পারেনি। আমি থেকেও কিছু করতে পারতাম কিনা জানি না। আসলে আমি বোধহয় রেসপন্সিবল জানো তো এগুলোর জন্য। আমাদের মা বাবা চলে যাবার পর থেকে আমি এত বেশি প্যাম্পার করেছি রাহুলকে। কিন্তু আমি চেয়েছিলাম, দিদি হিসেবে চেয়েছিলাম যে রাহুল পড়াশুনো করুক, মানুষের মতো মানুষ হোক। কিন্তু না, এখন ভাবি কি লাভ হলো এগুলো করে। আমি সব ভুলে অত ছোট বয়স থেকে টাকার পেছনে ছুটেছিলাম, কিন্তু যে টাকাটা আমি চেয়েছি আমার প্রয়োজনে, রাহুল সেই টাকাটাই চেয়েছে লোভে। কি হলো বলো তো এগুলো করে? ধ্রুব, রাহুলই আমার সব। আমি সত্যি জানি না জানো ওকে ছাড়া আমি কি করব। টাকার প্রয়োজন আমার ছিল, আজও আছে। আর আজকে তো রাহুলের জন্য আমার আরো অনেক টাকার দরকার। কিন্তু এটা প্রথমবার যে
রাহুলের বিনিময়ে আমি মিসেস ইন্দিরা চৌধুরী থেকে ব্ল্যাঙ্ক চেকটা নিতে পারলাম না।